চাও সেটা আমার লেট হোক, চাও না তো? চাও কি? চলো আমি চলে যাচ্ছি। যেমন বাবা তেমন মেয়ে। আমি মেহুর জন্য আজকে একটা জিনিস কিনতে গেছিলাম। আচ্ছা আমি এবার একটা জিনিস শেয়ার করি। চলো মা, হয়ে গেছে, চলো। বাবা এটা বসার জায়গা তোমার? গোপু না, চলো এবার বাড়ি চলো। দেখো যাবে না। আমি আর বাবা চলে গেলাম। তোমরা কি কেউ ছোট্ট মেহুকে দেখবে? কুট্টি মেহুকে দেখো, কুট্টি মেহু করবে। কুট্টি মেহু হয়ে যাও, কুট্টি মেহু। কোথায় যাবে না? বাবা কথা বলছে না তো? হ্যাঁ, কথা বলবেও না। চিনিকে কি করেছিস? চিনির অবস্থা কি? হায় ভগবান, কি করেছিস তুই? এটা পড়ে যাবি কিন্তু উল্টে। বাবা তো তোর সাথে কথা বলছে না, বাবা কথাও বলবে না। শোন তুই বাবার কাছে। ভালো হয়েছে, আমি কিচ্ছু বলবো না তো। যা দেখ রাগ ভাঙাতে পারিস কিনা। তোমার বাবা তুমি জানো, আমি কি বলবো। ভালো হয়েছে। মেহু এদিকে তাকা, আমার দিকে তাকা, এদিকে আয়। শোন একটা কথা শুনে যে, তোর উপর তো বাবা রেগে আছে, তুই বাবাকে গিয়ে সরি বল। জড়িয়ে ধর, জড়িয়ে ধর, বল আর করবো না। চুমু দিয়েছিস বাবাকে? একটা চুমু দিয়েছিস? কথা বলতে আসবি না, আমি তোর সাথে খেলা করছি। তোরা কি কাণ্ড করেছিস বলতো সেই তখন থেকে দুজনা মিলে? হ্যাঁ হ্যাঁ, তুমি ওর কাণ্ড মাণ্ড দেখো কি করছে তোমাকে হাসানোর জন্য। বলছে কি ওই ফাইলটা পিছনে লুকিয়ে বলছে হুপি নিয়ে গেছে। কি অবস্থা এদের বাপ মেয়ের অবস্থা দেখতে দেখতে আমি পাগল হয়ে যাচ্ছি। হ্যাঁ, বৃষ্টিকে তুই জল দিয়ে ভেজাবি? হ্যাঁ, বৃষ্টি তো নিজেই জল, বৃষ্টিকে আবার জল দিয়ে কি ভেজাবি তুই? তুলে নিতে হয় বাবা, তুলে নাও। তুমি এখানে খেলো একটু, আমি ওদিকে একটুখানি রান্না করে আসি। একটুখানি তুমি এখানে বসো, আমি তোমাকে এখানে দেখবো আর একটুখানি রান্না করবো। একটু দেখবো, একটু রান্না করবো। হ্যাঁ তুমি আঁকো, দেখি তুমি কেমন আঁকতে পারো। তো আজকে সকালবেলাটা দেখতেই পেলে বাবা মেয়ের মান অভিমান দিয়েই শুরু হলো। এবার অভি বেরিয়ে গেল অভির কাজে, আর এদিকে আমি মেহুকে খেলনা দিয়ে বসিয়ে একটু রান্নাঘরে এসেছিলাম রান্না করতে। বাবা রান্নার মধ্যে কেন লঙ্কা দিয়েছো? মেহু ঝাল লেগে যাবে না? হ্যাঁ আজকে একটা সিম্পল ডালের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো ডালটা তো আমরা সবাই খাই, মুসুর ডাল, আর আমার এই ডালটা কিন্তু এইভাবে ভীষণ ভালো লাগে খেতে। তোমরা এইভাবে কারা কারা খাও তারা কিন্তু অবশ্যই জানাবো। তেলটা গরম হয়ে এলে তার মধ্যে একটু শুকনো লঙ্কা, তেজপাতা আর কালো জিরে ফোড়ন দিয়ে নিয়েছি, আর তার মধ্যে একটু রসুন কুচি আর একটু পেঁয়াজ কুচি। মুসুর ডাল কিন্তু অনেক রকম পদ্ধতিতে রান্না করা যায়, তবে এই সিম্পল ওয়েটা কিন্তু আমার ভীষণ পছন্দের। আর এই পাতলা মুসুর ডালের সাথে যদি একটু পটল ভাজা বা আলু ভাজা হয় তাহলে তো ভীষণ ভাবে জমে যায়। আমরা প্রত্যেকেই কিন্তু রান্না করি, তবে প্রত্যেকের রান্নার কায়দা কিন্তু আলাদা, তাই হাত বদল হলে কিন্তু রান্নার স্বাদও বদলে যায়। ঘরে এসে দেখছি মেহুর বাবা এই বুদ্ধি অ্যাপ্লাই করেছে যাতে মেহুর গায়ে খাবারটা না পড়ে। এটা হচ্ছে মেহুর ফ্রকটাকে এই বুদ্ধিটা দারুণ করেছে অভি।
হ্যাঁ, জামাটাও নষ্ট হবে না, খুব সুন্দর হয়েছে বুদ্ধিটা। তুমি কিন্তু নিজে বলেছো, তুমি যেটা বলেছো আমি সেটাই এনেছি সোনাই। নতুন জিনিস কিনতে যাচ্ছি, তুমি কি জানো নতুনটা জিনিস কিনতে যাচ্ছি, একদম ঝামেলা। আমি দারুণ সারপ্রাইজ আছে কিন্তু মা, খাওয়ার আগে এই নটকরা ঝগড়া এগুলো বন্ধ কর তুই প্লিজ। তুমি কি চাও সেটা আমার লেট হোক? চাও না তো? চাও কি? চলে এসো, চলে এসো, চলে এসো। হ্যাঁ বলে কি না চাই, চলে যাচ্ছি, চলে চলে এসো, চলে চলে যাচ্ছি, তাহলে চলে এসো, চলে এসো, চলে এসো, চলে এসো। এই গুড গার্ল। সেরো আনলে বলবি দুধ, আর দুধ আনলে বলবি সেরো। বাবা কি সুন্দর বানিয়েছি, ঢক ঢক করে একটুখানি খেয়ে নিবি সব। আচ্ছা 2 চামচ, 2 চামচ। শোনো 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 শোনো, তাহলে চলে আজকে যা পুজোর শপিং করতে যাবো কিন্তু, পুজোর শপিং, পুজোর শপিং। বাবান যেমন বাবা তেমন মেয়ে। এই তুই ইচ্ছের মতো করছিস বাবা, এই নরসিংহের মতো এরকম করছিস তো, নরসিংহের মতো গুম 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 গুম। সাজুগুজু করে আয়নার সামনে গিয়ে দেখবে যে মা ঠিকঠাক ভাবে সাজিয়ে দিল কিনা। হয়েছে দেখা? হ্যাঁ এবার চলো, এবার চলো। এই বাবা আয়নাটা পরিষ্কার করা হয়নি, চল চল বাবা, দেরি হয়ে যাবে, দেরি হয়ে যাবে, দোকান বন্ধ হয়ে যাবে। চল মা, এমনিতেই রোজ ভাবি যাবো, যাওয়া হয় না একদিনে। চল নামো, দেখে নামো। দুষ্টুমি করে। আজকে সন্ধ্যাবেলা একটু ফার্নিচারের দোকানে চলে গেছিলাম। প্রত্যেক বছর পুজোর আগে নিজেদের সাথে সাথে ঘরটাকেও সাজিয়ে নেওয়ার ইচ্ছেটা জাগে। স্পঞ্জ নেই তো চেয়ারে, নিচে রেখে ভালো লাগছে, স্পঞ্জ লাগবে না। না ওইটা থেকে এইটা ভালো, সিম্পলটা ভালো, ওটা বেশি কেমন একটা লাগছে তাই না? আমাদের ঘরও কিন্তু আমাদের লক্ষ্মী, তাই আমাদের ঘরকেও আমরা দুজনা মিলে একসাথে একটু একটু করে সাজিয়ে তোলার চেষ্টা করি। বাবা এটা বসার জায়গা তোমার পছন্দ? এটা হ্যাঁ বুঝি। হ্যাঁ চলো এবার টাটা করে দাও। গোপুনাথ চলো এবার বাড়ি চলো, দেখো যাবে না। আমি আর বাবা চলে গেলাম, তুমি এসো, চলো চলো বাবা। এই দেখো এখানে আবার সব কি সব একটা কুপন ছিল ওর বাবার পকেট থেকে বার করে, এগুলো সব এখানটায় কুটি কুটি করেছে। আয় মেহু আয়। বাবা কি কোথা থেকে ছুটে ছুটে এসে ঘেমে গেছে, বলছে নকুলদানা খেয়েছি। কে দিল? দুষ্টু করছিস? ফ্যানের নিচে বস, ঘেমে গেছিস, ফ্যানের নিচে বস। আর এখানে এগুলো বাবার পকেট থেকে নিয়ে সব কুটি কুটি করে কুপনটাকে পুরো ছিঁড়ে ফেলেছিস। 5,000 টাকার কুপন কি ছিল তোর বাবার? হ্যাঁ দুষ্টু হয়েছে একটা। কি খাচ্ছ এখন দেখি? ওটাকে কি বলে বলো তো? হ্যাঁ কিমিচ। কি বলে? কি বলে মা ওটাকে? খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও। দেখেছো দেখেছো, এই হচ্ছে মেহুর খাওয়ার ছিঁড়ি। না আমি খাবো না, দেখি দে। আমি কাজু বাদাম ছাড়া কিশমিশ খাই না। কাজু বাদাম খাও। কাজু বাদাম কই? তুমি শুধু কিশমিশ দিচ্ছ, আমি কাজু ছাড়া কিশমিশ খাই না। কোথা থেকে দেবে তুমি? খেলা হচ্ছে নাকি? এটা কে পড়বে আজকে মেহুর জন্য? আমি জানতাম এক্ষুনি বলবো। আমি মেহুর জন্য আজকে একটা জিনিস কিনতে গেছিলাম, দাঁড়াও দেখাই। সেখানে গিয়ে দেখি পা দাও। সেখানে গিয়ে এটা কিনতে গিয়ে দেখো মেহু কেমন শুয়ে পড়েছে। দেখো মেহু, মেহু বাড়ি চল। কেমন শুয়ে পড়েছিল ওখানে গিয়ে? এরকম করে শুয়ে পড়েছিল না? ওটা খুলে নিয়ে দাও। এই দেখো এইটা পরালাম তো আপাতত এইটাই মেহুর পায়ে থাকলো। ওই পায়ের তোড়াটা একটু প্রবলেম হচ্ছে, আগে যে পায়ের তোড়াটা ছিল সেটা একটু প্রবলেম করছে। ওটাই যে ঝুনঝুনি গুলো থাকে ওগুলো স্কুলে গিয়ে দুদিনই ছিঁড়ে ছিঁড়ে পড়ে গেছে। কি করেছে ভগবান জানে। তো ওটা আমাকে আলাদা করে দিয়েছে স্কুল থেকে, আমি আবার রেখে দিলাম, ওটা এখনো সারানো হয়নি।
তো এইটা ওই জন্য অনেকদিনের ইচ্ছে ছিল যে এরকম একটা পায়ে পরানোর। তো এটা এক পায়েই পরে যেহেতু ওই জন্য আপাতত একটা পায়েই থাকলো। আর আমার ইচ্ছে আছে কাস্টমাইজ করে ওর পায়ের তোড়া একটা সুন্দর করে বানিয়ে দেওয়া, সেটা দেখি খুব তাড়াতাড়ি বানিয়ে দেবো। আপাতত কদিন এটা পরে দিচ্ছি। তো আজকে দেখতেই পেলে একটু ফার্নিচারের দোকানে গেছিলাম, একটা জিনিস কিনলাম। সেটা তোমরা আজকে দেখতে পারবে না, যে দেখাতে পারছি না, কারণ আমাদের বাড়িতে এখনো সেটা এসে পৌঁছায়নি, ঘড়িটা এখনো পড়ে আছে। তো ব্যাপারটা হচ্ছে এটাই, যেটা তোমাদেরকে বলতে চাই আমি, যে প্রত্যেক বছরেই পুজোর আগে আর পয়লা বৈশাখের আগে আমাদের নতুন সংসার হওয়ার পর থেকে আমাদের যেটা প্রয়োজনীয় সংসারের জিনিস আর কি, সেরকম কিছু না কিছু একটা কিনেছেই, ঠিক আছে? এটা পুজো পারপাসে বা পয়লা বৈশাখের আগে আমরা কিনে থাকি। তো এখন এই যেহেতু আমি যেটা মনে করি সেটা হচ্ছে আমার বাড়িও লক্ষ্মী, তো আমরা নতুন জিনিস কিনবো পুজোতে, আর বাড়িতে নতুন জিনিস দেবো না, বাড়িকে নতুন জিনিস কিছু দেবো না, সেটা কি হয়? আমি খুব সাজাতে ঘর গোছাতে পছন্দ করি। তো সেই হিসেবে পুজোর আগে এবছরও আমরা নতুন একটা জিনিস কিনেছি, এটা তোমরা পরের ব্লগে দেখতে পারবে, আজকে দেখাতে পারছি না। আচ্ছা ঠিক আছে, রাখি। তোমরা তো জানোই যে আমাদের নিচটাই আমরা আস্তে আস্তে করে দুজনে মিলে একসাথে সাজানোর চেষ্টা করছি। তো একার কন্ট্রিবিউশনে তো ইচ্ছে পূরণ করাটা ভীষণ চাপের হয়ে যায়। সেই ক্ষেত্রে এখন আমরা দুজনা মিলে আমাদের লক্ষ্মীকে সুন্দর করে সাজানোর একটা স্বপ্ন দেখছি বা সাজাচ্ছি আস্তে আস্তে। এটা আমাদের কাছে ভীষণ ভালো লাগার একটা ব্যাপার। তো আজকে যে জিনিসটা কিনেছি সেটা তোমাদের সাথে কালকে শেয়ার করবো, কালকের ব্লগে তোমরা দেখতে পারবে। আমাদের সোনা পাখিকে, যে আমাদের আর এক লক্ষ্মী, ঠিক আছে, লক্ষ্মীকে আমরা আজকে এইটা কিনে দিয়েছি। আমার লক্ষ্মীর পাটা ফাঁকা ফাঁকা লাগছিল তো সেই কারণে। আর যেটা আগে ছিল সেটা আমি সারিয়ে নেব সুন্দর করে, ওটা দিয়ে একটা সুন্দর বানিয়ে দেবো তোমাকে। ততদিন তুমি এটা পরো। এটা এক পায়ে পড়ে মা, কিন্তু তোমার পায়ে ঝুনঝুনি যেটা হয় সেটা আমার বেশি ভালো লাগে। এক পায়ে নূপুর আমার, আর এক পা খালি। এক পায়ে নূপুর আমার, অন্য পা খালি, এক পাশে সাগর এক পাশে বালি, আমার ছোট তরি বলো যাবে কি। চলো তোমাদের দুজনকে নিয়ে ঘুরে আসি। মুভি দেখবো বাবা, চল। হ্যাঁ, রোজই বলো মুভি দেখবো, আর সেই শুতে শুতে সেই 11:30 12টা, ব্যাস আর মুভি দেখা হয় না আমাদের। এটা দারুণ বলেছো। আর তো আমি আর একটা জিনিস দেখছিলাম, সেটা কি তুমি খেয়াল করেছো? তুমি ওকে কিশমিশ দিয়েছো প্রসাদ, ও বলছে, আমি বলেছি কাজু ছাড়া খাবো না, ও তোমার কাছে কাজু চাইতে এসছিল। হ্যাঁ, দিয়ে বলছে মা কানু করবে না, কাজু দাও। মা সোনা বাবা, আমার কথা কত ভাবে, ওর মা বাবার কথাও সবসময় ভাবে, শুধু মা বাবা নয়, ওর প্রিয়জনদের কথাও সব সময় ভাবে, সব সময় মনে রাখে। আর একটা কথা বলার আছে, যে কালকের ব্লগটাতে তোমরা এই যে আমার মায়ের গান আর দিদির গান আর আমাদের পুরো পরিবারকে এত ভালোবাসা দিয়েছো না, মানে আমি ভীষণ খুশি হয়েছি। আমার খুবই ভালো লেগেছে। মিহু হয়তো এটা বুঝতে পারে না বা ও বলতেও পারবে না, কিন্তু আমি জানি ও বড় হয়ে যখন এই কমেন্টগুলো দেখবে না, সত্যি ওরও ভীষণ ভালো লাগবে যে তোমরা এতটা ভালোবাসা দিয়েছো। নে, আমাকে ফ্রেশ হতে যেতে দেবে না, ঠিক আছে? ওর নিজের ফ্রেশ হয়ে গেছে, আমাকে এখন ওইদিকে কিছুতেই যেতে দেবে না। না, তুমি ফ্রেশ হতে যাবে না। এই কারণে আমার এই যে এখনো এই অবস্থা, এখনো ফ্রেশ হতে পারেনি। এমন হচ্ছে তাকে ঘুম পাড়িয়ে রেখে তারপর আমাকে ফ্রেশ হতে যেতে হবে। আরে কোথায় যাবে না? এই রাত 12টার সময় কে স্নান করতে যায়? রাত 12টার সময় কে স্নান করতে যাচ্ছে? কে বোঝাবে ওকে যে আমি ফ্রেশ হতে যাচ্ছি? রাত 12:30টার সময় কে স্নান করতে যায় তুই সেটা বল আগে। এত না বুঝদার। অভি বলেছে আজকে নাকি মুভি দেখবো, ওই যে অন হয়েছে কিন্তু চলবে না। তোমরা কি কেউ ছোট্ট মেহুকে দেখবে? কুট্টি মেহুকে দেখো, কুট্টি মেহু করবে। কুট্টি মেহু হয়ে যাও, কুট্টি মেহু। আচ্ছা আচ্ছা, আমার ছোট্ট বেবি, আমার ছোট্ট বেবি।
ওরে ওরে ও ছোট্ট বেবিটা, আচ্ছা ছোট্ট আমার ছোট্ট বেবিটা কি কি জানে জানো? ও কাটবি দাদি তুমি খাও, দুধ মুড়ি খাও, বাটু বিদে খাও, বিয়ান বাচ্চা কুকুর থেনা দাও, তোটা তুমি তোমার সঙ্গে আগে আমার দাও। আর জনি জনি না জনি জনি না বলো। মুড 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 বাচ্চারা ভীষণ মুডি হয়, ঠিক আছে? আমার বেবিও মুডে চলে মুডে চলে মুডে চলে, দুষ্টু। তো চলো আজকে গুড নাইট, সবাই ভীষণ ভালো থেকো। না টাটা। আগে মর্নিং গুড মর্নিং গুড মর্নিং গুড। এই রাতে নাকি গুড মর্নিং, কোথায় গুড নাইট বলবে? আজকে সারা দিন মানে ম্যাক্সিমাম সময় মানে এডিট করতে কেটে গেছে। তো চলো টাটা, সবাই ভালো থেকো, লাভ ইউ অল। আবি ওই ওম নমো ভগবতে বাসুদেবায় নমো, ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। না মাখবে না, মাকে দিতে দেবো না। কেন দিবি না? মা আমার তো দুধ খাইতে চাই। কি দুষ্টু করেছে মা তোর সাথে? বই দিচ্ছি মা এরকম দুষ্টুমি করেছে তোর সাথে? কখন? এখন আমি তো এখানে ছিলাম, কই মা তো এরকম কোনো দুষ্টুমি করেনি। আমি তো দেখলাম তো মা তো করেনি এরকম দুষ্টুমি। ওরে ওইখানে করেছে। কোথায় করেছে? ওই পাশে। ওই পাশে করেনি। এখন করলো না করেনি, আমি দেখলাম তো করেনি তো। এখন করলো তো স্নান করে। আরে কোথায় স্নান করে করলো? রাত 12টার সময় কেউ স্নান করে নাকি? রাত 12টার সময় কেউ স্নান করে? কেউই স্নান করে না রাত 12টার সময়। রাত 12টায় কেউই স্নান করে না, ঠান্ডা লেগে যাবে কাট সবার। মাছ মাছ মারও লেগে যাবে, বাবা বাবা বাবারও লেগে যাবে।